ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদ নামাজ অর্থাৎ গভীর রাতের নামাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তিরমিজি মুসলিম। তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে পড়বে, শেষবার 1 রাকাত যোগ করে ভিতরে পরিণত করবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বুখারী মুসলিম। যখন কেউ তার স্ত্রীকে রাতে ঘুম থেকে জাগায় এবং দুজন মিলে তাহাজ্জুদ নামাজ পড়ে অথবা 2 রাকাত নামাজ পড়ে, তখন আল্লাহর জিকিরকারীর তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু, আবু দাউদ। ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তে গিয়ে যদি ঝিমুনি চলে আসে এবং সঠিকভাবে সূরা পাঠ করা কঠিন হয়ে দাঁড়ায় এবং কি পড়েছ তা যদি তুমি খেয়াল রাখতে না পারো, তবে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু মুসলিম। তোমার নৈশ ইবাদত শুরু করে কিছুদিন পর তা আবার বাদ দিয়ে দিও না, অর্থাৎ কোনো ভালো অভ্যাস পরিত্যাগ করো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বুখারী মুসলিম। কিয়ামুল লাইলে নৈশ ইবাদত বা নৈশায়ন অগ্রগতি হও। তোমাদের পূর্ববর্তী ধর্মপরায়ণ মানুষের পথ ছিল এটি। কিয়ামুল লাইল বা নৈশায়ন আল্লাহর নৈকট্য লাভের পথ, পাপ থেকে বাঁচার পথ, পাপের প্রায়শ্চিত্তের পথ আর ব্যাধির বিরুদ্ধে শরীরের জন্য ঢাল স্বরূপ। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তিরমিজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন অবশ্যই। তারাবির নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে তারাবি পড়তে উৎসাহিত করতেন, কিন্তু কখনো এ ব্যাপারে হুকুম করেননি যাতে তারাবির নামাজ বাধ্যতামূলক হয়ে না যায়। তিনি বলতেন, যে ব্যক্তি রমজানে স্বেচ্ছায় গভীর বিশ্বাস ও আত্মশুদ্ধির উদ্দেশ্যে তারাবির নামাজ পড়বে, আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু মুসলিম। আমি এক রমজানের রাতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহুর সাথে মসজিদে গিয়ে দেখি বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে কেউ একাকী ও বিচ্ছিন্নভাবে তারাবির নামাজ পড়ছে। ওমর রাদিয়াল্লাহু বললেন, আমার মনে হয় এদের সবাইকে একজন কারীর ইমামতি একত্র করলে ভালো হবে। অতএব তিনি উবাই ইবনে কার রাদিয়াল্লাহু এর ইমামতিতে সবাইকে একত্র করলেন। আরেক রাতে আমি তার সাথে মসজিদে গেলাম, দেখি সবাই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু এর কেরাতের সাথে তারাবি আদায় করছে। ওমর রাদিয়াল্লাহু তখন মন্তব্য করলেন, আহ, কি কল্যাণকর বেদাত! রাতের নামাজ দিনের চেয়ে শ্রেষ্ঠ। তখন থেকে জামাতে তারাবি ও কোরআন খতম করার নিয়ম চালু হয়। আব্দুর রহমান ইবনে আবদ আল কারি রাদিয়াল্লাহু বুখারী মুসলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।